গোটা বাংলাদেশের উলামায়ে কেরামদের মধ্য হতে এমন কি কেউ আছেন যে বীরত্বের সহিত বলতে পারবেন যে আমি নিজে আবু তাহা আদনান সাহেবের ডিভোর্সি স্ত্রীকে আমার পাশে রাখবো, শরীয়ত সম্মত আমি তাকে আশ্রয় দেব, আমি তার পাশে দাঁড়াবো? এমন কি কেউ বলতে পারবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভারতবর্ষ থেকে বাংলাদেশি জনপ্রিয় উলামায়ে কেরামদের কাছে ছোট্ট একটি অনুরোধ রাখবো। আমি একজন সাধারণ মুসলিম হিসাবে আপনাদের কাছে আমাদের অনুরোধ এই যে আপনারা ওয়াজের মাহফিলে গিয়ে অনেক ধরনের কথাবার্তা করতেছেন, হুঙ্কার দিতেছেন। আপনাদের মধ্যে অনেক উলামায়ে কেরাম বলতেছেন যে আবু তাহা আদনান সাহেবের স্ত্রী নাকি উনার গোপন তথ্য ফাঁস করেছেন, গীবত করেছেন। এটা কোরআন বিরোধী, হাদিস বিরোধী। আপনারা ভালোভাবে কোরআনকে চর্চা করেন, হাদিসকে চর্চা করেন। আসলে কেহ যদি অত্যাচারিত হওয়ার পর তার গোপনকে কোনো ন্যায় পাওয়ার জন্য প্রকাশ করে, সেটা গীবত হয় না। আর না হয় দিনকে বাঁচানোর জন্য হাদিস বর্ণনাকারীদের যে তথ্য মুহাদ্দিসিনগণ কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন, সেটাও তো গীবত হয়ে যেত। এরকম হলে সমস্ত মুহাদ্দিসিন গীবতকারী বলে আখ্যায়িত হবেন। তাই আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ যে যেমন তেমন করে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা জনসমাজে প্রকাশ করা থেকে বিরত থাকুন। আর যদি আপনাদের হৃদয়ে নবীর প্রেম থাকে, আপনাদের হৃদয়ে ইসলামের প্রেম থাকে, তাহলে একজন আপনাদের মতো সুনামধন্য সুযোগ্য আলেম মৌলানা কুরবান আলী সাহেব, এই মৌলানা কুরবান আলী সাহেবের এই মেয়ে, তিনি নিজেও একজন ইসলামের জ্ঞানী মহিলা, তাকে এমনভাবে হেনস্থা করা, হ্যারাসমেন্ট করা ঠিক হবে না। আমার প্রিয় বাংলাদেশি উলামায়ে কেরামগণের মধ্যে এমন কি কেউ আছেন যে বলতে পারবেন যে আমি সাবিকুন নাহার সারার দায়িত্ব নেব, পাশে দাঁড়াবো, আমি তাকে আশ্রয় দিব আমার কাছে শরীয়ত সম্মতভাবে? এটা হলো প্রকৃত বীরত্বের পরিচয়, এটা হলো আসল নবী প্রেমের নিদর্শন। আবার বলবেন এই মহিলা এত খারাপ, এই মহিলার দায়িত্ব কে নেবে? এই পৃথিবীতে গুনাহ ছাড়া কেউ নেই, এই পৃথিবীতে দোষ ছাড়া কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার, আর ভালো গুনাহগার হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সুপুর্দ করে, নিজেকে ক্ষমা প্রার্থী বানিয়ে রাখে। আমি আপনাদের পাশের দেশ ভারতবর্ষ থেকে বলছি। আমি সাধারণ একজন মুসলিম, আমি নগণ্য একজন মানুষ, আমি কোনো ভাইরাল মানুষ নই, আমি কোনো জনপ্রিয় মানুষ নই, আমি সাধারণ একজন মানুষ। আমি বাংলাদেশি শ্রদ্ধেয় সম্মানিত উলামায়ে কেরামদের কাছে বিনম্র অনুরোধ রাখছি যে যদি এরকম কেউ থাকেন যে এই কথা বলতে পারবেন বীরত্বের সহিত যে আমি আবু তাহা আদনান সাহেবের ডিভোর্সি স্ত্রীকে আমার পাশে রাখবো, শরীয়ত সম্মত আমি তাকে আশ্রয় দেব, আমি তার পাশে দাঁড়াবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এরকম কথা আপনাদের মুখ থেকে শুনতে চাই। আমার প্রিয় বাংলাদেশি সম্মানিত উলামায়ে কেরামগণ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।